এই সরকারের কাছে আমাদের কি প্রত্যাশা? আমাদের প্রত্যাশা আমরা যে স্বাধীন জাতি, আমরা স্বাধীনভাবে যে বাঁচতে চাই, স্বাধীনতা কি? আমরা এখনো স্বাধীনতার পরে শিখতেই পারিনি স্বাধীনতা কি। যারা বহির্বিশ্বে থাকে, আমাদের আত্মীয়স্বজন থাকে, তারা এসে বলে আমরা শুনি। আসলে উনি যদি এখন আমাদেরকে শিখাইয়া দিয়ে যায় তখন আমরা বুঝতে পারবো আসলে স্বাধীনভাবে বেঁচে থাকাটা কি। এটা যদি বাঙালি শিখে যায় তাহলে আমাদের আর কোনো প্রবলেমই থাকবে না। সকল সমস্যার সমাধান এখানেই হয়ে যাবে। আর আর কোনো আন্দোলন, আর কোনো সরকার এভাবে জোর করে ক্ষমতা দখল করে রাখা, এগুলো আর হবে না এই দেশে। প্রত্যেকটা মানুষ যখন বুঝবে আমি আসলে আমার সরকারের কাছ থেকে কী পাবো, তখন প্রত্যেকটা মানুষ শিক্ষিত হবে। তারা তারা বুঝবে যে এটা আমি সরকারের কাছ থেকে পাই, এটা আমার চিকিৎসা, এটা আমার, এটা আমি সরকারের কাছ থেকে পাই। তখন প্রত্যেকটা ছেলে মেয়ে শিক্ষিত হবে, তাদের তাদের পরিবার সচেতন হবে, সবাই বুঝবে যে আসলে বেঁচে থাকা কী। তখন আর কোনো প্রবলেম থাকবে না। এতটুকুই চাওয়া, থেকে বেশি এই মুহূর্তে প্রয়োজন নেই। বাকিটা আমরা গড়ে নিতে পারবো। জাস্ট আমাদেরকে শিখালেই হবে যে স্বাধীনতা আসলে কি। এখানে আপনি ওই হই হই রই রই, আসছে ভাই, এই ধরনের রাজনীতি, রাজপথ, এগুলোর তো আসলে আমাদের কোনো প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন মেধা। এখন মেধাটা আসতেছে কোত্থেকে? আপনি দেখবেন যে ডে বাই ডে প্রত্যেকটা বিষয়ই আপডেট হচ্ছে। এখন আপডেটকে যদি আপনি পিছায়ে রাখেন, আপনি যদি সেই পুরনোকে নিয়ে পড়ে থাকেন, তাহলে তো আর হচ্ছে না। আপনাকে আপডেট হইতে হবে। এখন তারুণ্যকে প্রাধান্য দিতেই হবে। আপনি দেখেন না, সব তো তরুণদেরই কাজ। এখানে এখানে আপনি তাদেরকে ছোট করে দেখবেন কীভাবে? তারা তারা দেশের সরকার গঠন করে দিচ্ছে, ঠিক আছে? তাদের হাত দিয়ে একটা দেশের সরকার গঠিত হচ্ছে। এর থেকে আর আমাদের শিক্ষায় আর কি হইতে পারে? তরুণরা যে আমাদের আইডল, তরুণরা যে পারবে, এর থেকে আর বড় শিক্ষা হইতে পারে?